আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। এখন হচ্ছে রাত সম্ভবত 11টা বাজে, মধ্যরাত হয়ে গেছে এখানে। তো এমন সময় আমাদের বেওয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আরো একজন নতুন মেহমান বেওয়ারিশ মা আমাদের হাসপাতালে আসছেন। তো ওনাকে নিয়ে আসছেন হচ্ছে কক্সবাজার সদর থেকে আমাদের কিছু স্বেচ্ছাসেবী ভাই, ব্লাড কক্স অফ বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা নিয়ে আসছেন ওনাকে। দেখেন, আপনারা একটু দেখেন বৃদ্ধ মহিলাকে কেউ চিনেন কিনা। আসলে খুবই বয়স্ক একজন মহিলা, দীর্ঘদিন ধরে কক্সবাজার সদর হাসপাতালের এই যাত্রী ছাউনির নিচে পড়েছিল। আমি যতটুকু জানতে পারছি ওনার শারীরিক বিভিন্ন জায়গায় সমস্যা এবং কচা ক্ষত এবং বাম পাটা ভাঙা না, পুরোটাই ভাঙা। ওইখানে পোকা পরে ম্যাগট হয়ে গেছে। তো আমাদের কক্সবাজার প্রতিনিধি নুরুল আফসার মুন্না ভাই এবং আমাদের কক্সবাজার টিমের সদস্য আব্দুল হামিদ এবং কক্সবাজারের এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড কক্স অফ বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা মিলে ওনাকে গতকাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আজকে আমাদের এখানে নিয়ে আসছে। যাকে আমরা বেওয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের পরিবারের পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে ওনারা যে একটা মহিলাকে গতকাল থেকে কিভাবে সেবা দিচ্ছে আমরা নিজ চোখে দেখছি। আমরা দেখার পরে আমরা আগ্রহ করলাম, ঠিক আছে, কোথাও যদি ওনার পরিবারের আপনারা যদি কাউকে না পান তাহলে আমাদের বেওয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ ওনারা আজকে ওনাদের দুইজন সদস্য সহ একটা গাড়ি নিয়ে আমাদের এখানে নিয়ে আসছেন। তো আমি ভাইয়ের কাছে জানতে চাই, ভাই আপনারা এই রোগীটার সন্ধান কিভাবে এলেন এবং আমরা যে এখানে এই ধরনের রোগী চিকিৎসা দিই আপনারা কিভাবে জানলেন, একটু যদি বলতেন এটা একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এমডি ফরিদ, ব্লাড বক্স বাংলাদেশ সদস্য। আমি একদিন হাসপাতালে 2 তারিখ হাসপাতালে ব্লাড দিতে যাই। যাওয়ার পর আমি ওই মর্গের পাশে গিয়েছিলাম। ওইখানে ওই দাদুকে দেখলাম। দেখার পর আমি হামিদ ভাইকে জানাইছি যে হামিদ ভাই এরকম একটু সামনে দিকে দেখেন। হামিদ ভাই নাকি আপনাদের সঙ্গে আমরা যখন সবাই টিমকে ডাক দিলাম, ডাকার সাথে সাথে আমাদের সদস্যরা চলে আসছে। এর সাথে সাথে মুন্না ভাই বেওয়ারিশ হাসপাতালে নাকি প্রতিনিধি কক্সবাজারের মুন্না ভাই আসলো। আসার পর আপনাদের সঙ্গে কথা বলার পর আজকে নেওয়া আসা ওই দাদুকে। আচ্ছা, তো আপনারা তো খুশি যে আমাদের মতো একটা এই যে বেওয়ারিশ হাসপাতালে যে ওনাকে দিয়ে যাচ্ছেন, আপনাদের কষ্টটা তো সার্থক হয়েছে। জি জি। আচ্ছা, তো আমাদের সাথে আছেন আমাদের বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের সম্মানিত উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় মজিব ভাই। উনিও এত রাতে ছুটে আসছেন এই বেওয়ারিশ মাকে দেখার জন্য। তো আমি ওনার থেকে জানতে চাইবো কেমন লাগতেছে আপনার ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সকলের প্রতি সালাম রইল এবং বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান বেওয়ারিশ চিকিৎসা সেবা কেন্দ্র পাশে আমরা দেখে সামনে দাঁড়ানো আছে একজন বৃদ্ধা মা, আমাদের কক্সবাজার একজন বেওয়ারিশ ফাউন্ডেশন একজন প্রতিনিধির মাধ্যমে একজন বেওয়ারিশ মাকে উদ্ধার করা হয়েছে এবং বাংলাদেশ আপনার ব্লাড ড্রাগস অফ বাংলাদেশ টিম সদস্যরা এরা খুব মানবতাবাদী। এরা কক্সবাজার থেকে খুব কষ্ট করে সারা রাত রাখে এবং সেবা যত্ন করে আজকে আমাদের এখানে দিয়ে যাচ্ছে আমাদের বেওয়ারিশ হাসপাতালে। আমরা এখন ওনাকে রিসিভ করব এবং প্রথম পর্যায়ে ওকে পরিচর্যা করি এবং প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আমরা এমার্জেন্সি রাখবো। এরপর একটু সুস্থ হলে ওনাকে আবার আমরা ওয়ার্ডে সিট করবো ইনশাআল্লাহ। তবে সবার প্রতি আবেদন রইল এই বেওয়ারিশ চিকিৎসা সেবা কেন্দ্রের একমাত্র পরিচালক প্রতিষ্ঠাতা আমাদের মানবিক শকত পিপিএম মহোদয়, উনি অনুপস্থিত। উনি বন্যা দুর্গতদের কাজে ব্যস্ত থাকার কারণে আজকে আমরা আসতে পারেনি, উপস্থিত করতে পারেনি। এখন বর্তমানে ওই বেওয়ারিশ হাসপাতালের যে জেনারেল ম্যানেজার আছে এবং আমাদের বেওয়ারিশ হাসপাতালের মানবিক টিমগুলো আছে, এদের সহযোগিতায় আমরা এই বেওয়ারিশ মাকে আমরা মেডিকেলে এডমিট করব এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হলো। সবাই যেখান থেকে পারেন, যেভাবে পারেন কেন একবার বেওয়ারিশ হাসপাতালে এসে দেখে যান এবং বেওয়ারিশ মা বাবাদেরকে দেখে যান। একটা মানবিক সংস্থা, এটা কোনো ব্যবসায়ী সংস্থা নয়, এটা একটা সম্পূর্ণ ফ্রি মানবিক সেবা। আপনাদের চোখের দৃষ্টিতে যদি কোনো সময় কোনো রাস্তাঘাটে কোনো মা বাবা বেওয়ারিশ পড়ে থাকে নিশ্চয়ই আমাদের বেওয়ারিশ সাথে একবার যোগাযোগ করবেন। আমরা নিশ্চয়ই, আমাদের নিজস্ব গাড়ি আছে, অ্যাম্বুলেন্স আছে, আমরা তো নিয়ে আসবো। এর ব্যর্থ করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অসংখ্য ধন্যবাদ মজিব ভাইকে। আমরা এখন আপু আসেন, আপনারা মহিলারা আসেন না, সমস্যা নেই, আসেন আপু নেন ওনাকে। এই যে ভাই আসেন, ওই হুইলচেয়ারে একটু বসেন, পারবেন আপনারা? এই যাবো প্রথমে আমরা, তারপর সেখানে আমাদের প্রাথমিক ট্রিটমেন্ট শেষ করে আমরা আগামীকাল ডাক্তার দেখে ওনাকে
ওনার শারীরিক সমস্যা কি কি সমস্যা এগুলো সবগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা ওয়ার্ডে শিফট করবো ইনশাল্লাহ। আজকে থেকে এই বেওয়ারিশ মা আর রাস্তায় মানে যে আগে যে পড়ে থাকতো অযত্নে অবহেলায় বৃষ্টিতে ভিজতো রোদে শুকাইতো, ইনশাল্লাহ আজকে থেকে আমরা কথা দিচ্ছি এরকমটা আর হবে না। আমরা আমাদের হাতে যেহেতু আসছে আমরা ইনশাল্লাহ আমাদের মায়ের মতো আমরা সেবা করবো আজকে থেকে। আসলে দেখি ওনাকে দেখে খুব মায়া লাগতেছে, দেখেন খুবই বৃদ্ধ একজন মা, এই বয়সে আসলে অনেক। আচ্ছা চেয়ারটা ওইখানে নিয়ে যান, ওইখানে লাগবে, নিয়ে আসেন। আচ্ছা কেমন লাগবে একটু ছবি তুলো তো। হ্যাঁ, আপনার আপনার বাড়ি কোথায়? আমার নাম আছে দুর্গু। হুম, বউর নাম দুর্গু। আচ্ছা আপনার ছেলের নাম কি? এই যে নাম নবী। নবী। আপনার কয় ছেলে? খুব মানে দেখে আমার মায়া লাগতেছে অনেক। এই বয়সটা মানে এই বয়সে উনি কথা ছিল ওনার নাতি নাতি নিয়ে বাসায় বসে আরামে এসে দিনগুলো কাটানোর কথা ছিল, সেই বয়সে এই মাটা হচ্ছে রাস্তায় এখন। এটা আসলে খুব দুর্ভাগ্যজনক। আমি জানি না ওনার আদৌ কি স্কুলের ছেলে মেয়ে আছে কিনা। যদি থেকে থাকে আপনারা ভিডিওটা যদি দেখে থাকেন আপনারা, আপনাদের মা আমাদের ব্যবসা হাসপাতাল আছে, আপনারা এসে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ বাদ দিবে। ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ। আপনারা ব্যবসা হাসপাতাল ভিজিট করতে আসবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।